বিএনপির এই সম্মেলন ছিল হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখানোর জন্য। তারা গত 16 বছর যেরকম আওয়ামী লীগ সরকারকে দেখানোর জন্য আন্দোলন করেছে, মানে শক্তি প্রমাণ করার জন্য, যেহেতু তারা নিপীড়নে সহ্য করতেছিল। ইভেন মাঝে মাঝে একবার দুবার আমিও গেছি, যদিও ভিডিও করার জন্য, মানে নিউজ কালেক্ট করার জন্য। একটা জনগণের সমর্থন ছিল বিএনপির আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনের সময়। গত পরশুদিন যে বিএনপির ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখানোর জন্য তাদের শক্তি, আমাদের এত মানুষ আছে বা যাই হোক, জনগণ মনে করতেছে যে এখন তো প্রতিকূল পরিবেশ, পুলিশ কেন বাধা দিচ্ছে না, আপনার নদী পার হয়ে আসতে হইতেছে না, চরে শুয়ে থাকতে হইতেছে না, চকের মধ্যে থাকতে হচ্ছে না, ডক্টর মোহাম্মদ ইউনূস তো বাধা দিচ্ছে না। আর এখন তো বিএনপি ক্ষমতায় যাবে একটা ভাব, বসন্তের কোকিলরা তো আসবেই। আমি সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ভিডিও দেখলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস জুন পর্যন্ত থাকতে যাচ্ছিল সংস্কারের জন্য, এবং কিছু কাজ যেটা না করলে নয় সেটা করার জন্য জুন পর্যন্ত থাকতে যাচ্ছে। এখন সে বললো যে আপনি যদি এখন নির্বাচন হয় ডিসেম্বরে, তো বিএনপি ক্ষমতা আসলে মনে করেন ডিসেম্বরে, তারপরে কি 5 বছর পরে কে ক্ষমতায় যাবে? এই প্রসেসটা কি হবে? এই তত্ত্বাবধায়ক সরকার তখন যদি বিএনপি আগেকার মতনই আপনার ওই সেনাপ্রধান নিজের মতে যেরকম একটা লিস্ট দিয়েছে, আপনারা দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল না যে সব প্রকাশ করব, জামাত ইসলাম, এনসিপি, বিএনপি, তো ম্যাক্সিমামই আপনার বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রস্তাব ছিল সে প্রস্তাবের বিপক্ষে গেছে। তো ওইখানে আপনার লেখা আছে যে প্রধান বিচারপতি একটা নিয়মে হবে, তো ওই লিস্টে লেখা ছিল যে প্রধান বিচারপতি এভাবে সিলেক্ট হবে। তারা বলছে না, এটা হবে না, মানে তারা অন্যভাবে চায়। তো বিএনপিও কি ক্ষমতা আসলে মানুষ মনে করে তো এরকম নিজের মন মতো প্রধান বিচারপতি, নির্বাচন কমিশন আছে তাকেও এনসিপি চাচ্ছে না, তাকেও মনে করতেছে বিএনপির লোক। তো বিএনপি যখন ক্ষমতা থাকবে 5 বছর, তারপর যখন নির্বাচন হবে, তখন কি বিএনপির বিপক্ষের মোনা বা নিরপেক্ষ কাউকে নির্বাচন কমিশনে প্রধান দিবে? যেরকম আওয়ামী লীগ সরকার যখন নির্বাচন কমিশন দিয়েছে, বিএনপি প্রত্যেকবারই বলছে যে এটা অমুক কমিশন, বেহুদা কমিশন, অমুক কমিশন, তমুক কমিশন, ঠিক না? আসলে তো তারা নির্বাচন ওরকমই করছে। তো বিএনপির আমল যখন নির্বাচন কমিশন দেওয়া হবে, তখন কি অন্যান্য দল মেনে নিবে? জামাত ইসলাম মানবে, এনসিপি মানবে, বা অন্যান্য রাজনৈতিক দল মানবে? তখন তো বাংলাদেশের পরিস্থিতি আওয়ামী লীগের সময় যেরকম ছিল এখনো সেরকম, মানে তখনও সেরকম হয়ে যাবে। তো আলটিমেটলি বাংলাদেশের কি হইল? এই জন্য বাংলাদেশের জনগণ চায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও কিছুদিন ক্ষমতায় থাকতে দেয়া, যাতে সে আদালত, আইন এবং নির্বাচন কমিশনকে যাতে একটা স্বতন্ত্র, মানে শক্তিশালী পজিশনে নিয়ে যাওয়া যায়, যাতে কোনো রাজনৈতিক দলের প্রলোভনে বা তাদের শক্তিতে তারা যেন তাদের পক্ষে হয়ে কাজ না করে, এরকমভাবে যাতে নির্বাচন কমিশনটা হয়। বিএনপির যে সমাবেশ, এই সমাবেশে আপনার 15 লক্ষ যদি ধরে নেওয়া হয়, বাংলাদেশে শুধু 15 লক্ষ মানুষ না, বিএনপির আন্দোলনে যদি কথা 15 লক্ষ মানুষ আসে, তাদের প্ল্যান ছিল 15 লক্ষ মানুষ আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় দেখাবে। যেরকম গত 16 বছর আওয়ামী লীগকে বিএনপি ভয় দেখাতে চেয়েছিল, এটা জনগণ মনে করে যে 15 লক্ষ মানুষ যদিও এসে থাকে, তারপরে আপনার বাংলাদেশে আরও 17 কোটি 18 কোটি মানুষ আছে, তাদের সবাই বিএনপিকে সাপোর্ট করে না। এখানে অনেক রাজনৈতিক দল আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে আসছে, তো এখানে একটা ইন্টারভিউতে সে বলছে যে বাংলাদেশে শুধু একটা মাত্র দল আপনার নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে, যেহেতু বাকি সব দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আছে। তারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু সংস্কার করে যাক, যেমন প্রশাসনের সংস্কার, তারপরে সচিবালয় এবং নির্বাচন কমিশন। যেহেতু নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন বিএনপি ক্ষমতা আসার পর 5 বছর থাকার পর কে নির্বাচন আবার দিবে? তখন তো বিএনপি নিজের লোকই দিবে না। তবে প্রধান বিচারপতি যদি নিজে ঠিক করে দেয়, তখন তো সে আওয়ামী লীগের মতনই রাজাকারের ফাঁসি এই সেই বলবে, মানে যারা ইচ্ছে তাকে আপনার বিচার করা যাবে। তো বাংলাদেশের জনগণ চাচ্ছে যে, তো বাংলাদেশের জনগণ অনেকে দেখি বলতেছে যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যেহেতু সব রাজনৈতিক দলের সাপোর্ট আছে, শুধুমাত্র যেহেতু আমাদের শত্রু দেশ এবং শুধু বিএনপি চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য, তাই জনগণ মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে কাজ করতেছে। যেহেতু আমাদের শত্রু দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে, তার মানে আপনারা বুঝবেন যে সে সঠিক পথে আছে। তো বিএনপি ডিসেম্বরে নির্বাচন দিতে চাইলেও ডক্টর মোহাম্মদ ইউনূস জুন পর্যন্ত থাকবে, এবং জনগণ অনেকেই বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করে নিজেকে দেশের দায়িত্বে ভার নেওয়ার জন্য সে আগামী 5 বছর বাংলাদেশের প্রধান হয়ে থাকুক এবং দেশটাকে খুব ভালোভাবে শাসন করুক। আমাদের দেশের অর্থনীতি অনেক বড় পর্যায়ে নিয়ে যাক, দেশ বিদেশের সাহায্য, তার সাথে যেহেতু অন্যান্য দেশে ভালো সম্পর্ক আছে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, জাপান বলেন, ভালো ভালো সব অন্য দেশের সাথে ভালো সম্পর্ক, সে দেশের পক্ষে কাজ করতে চায়।
এই জন্য বাংলাদেশের জনগণ, ম্যাক্সিমাম জনগণ চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে। আর যেহেতু এই সরকারটা গত 50 বছর 54 বছর আমাদের বাংলাদেশের বয়সে এরকম কোনো সরকার আসে নাই, কোনো সরকার পালাই গেছে, সব নেতার কর্মী পালাই গেছে, পালা যাওয়ার পর বাংলাদেশের ছাত্র জনতা এবং বাংলাদেশের সাধারণ জনগণ তাকে ক্ষমতা নিয়ে আসছে। বিএনপিও ক্ষমতা নিয়ে আসে নাই, জামাত ইসলামও ক্ষমতা নিয়ে আসে নাই, তাদের সাথে আলোচনা করছে, যেহেতু তারা ক্ষমতায় ছিল একটা সময়, বাংলাদেশের কিছু অংশ তাদেরকে সাপোর্ট করে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মিটিং করেছিল, তারপর আস্তে আস্তে এই সরকারটা হয়েছে। তো কেউ যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের পক্ষে কাজ করতে না চায়, তারা তার মতো থাকুক। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতা থাকতে চায় তাকে ততদিন ক্ষমতা থাকতে দেওয়া উচিত বলে মনে করে বাংলাদেশের মানুষ। তো এই যে বাংলাদেশের যে অপশক্তি জামাত ইসলামের নামে অপপ্রচার করে সংবাদে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আপনার জামাতকে যুদ্ধ অপরাধী, একটা দোষ করছে, সব থেকে বড় দোষ করছে জামাত ইসলাম। সব থেকে এই নামের দলের কিছু লোক পাকিস্তানকে 2 ভাগ করতে চায় না, তারা একসাথে থাকতে চেয়েছিল, তারা রাজাকার হয়েছিল। রাজাকারেরও আবার কাহিনী আছে, রাজাকার নাকি খাকি ড্রেস পরতো, সেটা নাকি এই রাজাকার সেই রাজাকার না। মেন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বা ইসলামের পক্ষে যারা লোক আছে তাদের বিষয়ে চুলকানি থাকে। এই চুলকানির থেকে আপনার যুদ্ধ অপরাধের তকমা দিয়ে তাদেরকে সাইড করতে চায়, তাদেরকে সবসময় নিচু করে রাখতে চায়। তো এই বিষয় নিয়ে আমাদের এক সঙ্গীত শিল্পী সায়ান নামের একজন আছে, আপনার চেনেন। আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না। এই সংবাদটা দেওয়া হয়েছে হলো আপনার মানব জমিনে 28 মে 2025। তো সেখানে সে বলতেছে আমি কখনো এনসিপি সমর্থন করব না বলে মন্তব্য করছেন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ সায়াম। ফেসবুকে পোস্টে তিনি বলেন, জামাতের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে ভোটের রাজনীতি করতে গিয়ে এই দেশে কিছুদিন আগে একটা বড় দল ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। আওয়ামী লীগ এমন নতুন ধারাবাহিক গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে যে সে দলের গুরু পাপকে ভুলিয়ে দিয়েছে প্রায়। নতুন দল এনসিপি সার্জিস হাসনাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিষ্কার করে দিয়েছে। ধন্যবাদ। জামাতকে বুকের সঙ্গে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে সেলিব্রেট করে আপনারা আমাদের ভোট চান? বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের 71-এর পর জন্মেছি বলে জামাত চিনি না, আলবদর চিনি না, বীরঙ্গনা ব্যথা বুঝি না। তো আমি ওনার প্রতি সম্মান রেখে বলতেছি, আপনি ঠিক আছে, আপনি দেশপ্রেমিক, তো আপনি এটা তাহলে আপনি যে আওয়ামী লীগের সময় যে হয়েছিল, আপনি যদি আওয়ামী লীগ বিপক্ষে বলছেন, আওয়ামী লীগের রাজাকারদের মামলাগুলো কেন আপনি ফাঁসি চাচ্ছেন না তাদের? এখন আপনি আন্দোলনে নামেন। অবশ্যই জামাতের ইসলামের যাদের ফাঁসি হয়েছে তারা যদি সত্যি অপরাধ করে থাকে, ফাঁসি দিয়েছে, বেস্ট হয়েছে। কিন্তু তাদের প্রমাণ তো বিবিসি নিউজ বলেন বা অন্যান্য পত্রিকায় বলেন, এটা তো ঠিকভাবে প্রমাণ হয় নাই। আর যেহেতু এটা রাজনৈতিক দলের শত্রু একটা দল, তাদের যদি ফাঁসি হয় তখন তো মানুষ বলবেই এটা ঠিক মতো রায় হয় নাই। কথা এখান থেকে যে একজন মানুষ যদি রাজাকার না হয়ে থাকে, যুদ্ধের সময় তাদের অবদান খারাপ হয়ে থাকে, মানে যুদ্ধের সময় যদি সে অপরাধ করে না থাকে, তাকে তো ফাঁসি দেওয়া হয়েছে। তাদের পক্ষে আপনি কথা বলেন। মানুষের দায় টুপি দেখলে কি ভাই, না সরি আপু, মানুষের দায় টুপি আছে বিধায় কি আর জামাতের ইসলাম সবাই করলে কি রাজাকার হয়ে যাবে? এখন তো আমাকে অনেকে রাজাকার বলবেন, কিন্তু আমার আব্বু তো মুক্তিযোদ্ধা ছিল, যদিও সার্টিফিকেট নাই, সে সার্টিফিকেটের জন্য চেষ্টা করছে কিন্তু পায় নাই। তো রাজাকার না, মেন বিষয় হলো যে আপনার আওয়ামী লীগ যে রাজাকারগুলো আছে তাদের নিজস্ব যে নিবেদন করছিল, রাজাকার লিস্ট করছিল, ওইখানে আওয়ামী লীগের সব থেকে বেশি রাজাকার ছিল। তাদের ফাঁসির জন্য ইমরানের সরকারের মতন শাহবাগে দাঁড়ান, আপনার প্রতি অনুরোধ রইল। আর একটা বিষয় যে যাদের ফাঁসি হয়েছে জামাত ইসলামে, তারা যদি কেউ অপরাধ করে থাকে সবাই ঠিক হয়েছে, আর যদি এর মধ্যে একজন অপরাধ না করে থাকে, এই যে 3 কিলোমিটার 6 কিলোমিটার দূর থেকে জামাত ইসলামী তাদেরকে দেখে থাকে, তাহলে এই রায়গুলো ঠিক হয় নাই। তো আপনি এই রায়ের বিপক্ষেও তো কথা বলা উচিত আপনার, না? তো আপনি তো শুধু জামাত ইসলামের নামে আপনার চুলকানে, ওই যে আমাদের মিডিয়া ট্রায়াল বলে না, সংবাদে আপনার দেখাইতে বলতে আমাদের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করে দিছে যে জামাত ইসলাম মানে ওই যে রক কাটে, রাজশাহী রক কাটে। কিন্তু ছাত্রলীগের নেতারা যে আপনার ধর্ষণে সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগরে, এই যে একটা রিসেন্ট ভিডিও আপনি দেখেন, সাংবাদিককে পিটাইলো, এটার জন্য আপনি রাস্তায় নামেন। বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল, পাকিস্তানে যে বর্বর হামলা করছিল 25শে মার্চ রাতে নিয়ে অস্ত্র বাঙালিদের উপর, ওটা অবশ্যই আপনার সবাই বাংলাদেশের মানুষ তিরস্কার করে। পাকিস্তান যদি এতই শত্রু হবে, তাহলে কেন গত 50 বছর যত সরকার আসছে তারা কেন একেবারে সম্পর্ক ছিন্ন করে নাই? যারা তিলে তিলে আমাদেরকে শত্রুদের ধ্বংস করতেছে আমাদেরকে, তাদেরকে কেন আপনারা এখনো বলেন যে সুসম্পর্ক রাখতে হবে? তাদের সাথে সুসম্পর্ক না রাখলে আমরা চলতে পারবো না। গোপনে কেন সম্পর্ক রাখেন? আল্লামা সাঈদীর যে সাক্ষী ছিল শুক্ররঞ্জন বালি, তাকে কেন ইন্ডিয়াতে পাওয়া গেল? তাকে কে নিয়ে গেছে ইন্ডিয়াতে? আমার নাম শুক্ররঞ্জন বালি। আমি সাঈদী সাহেবের আমি জানাজায় আসছি, ভালো বিদায় এই জন্য আসছি। আমি তারই একজন সাক্ষী ছিলাম। আমি তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি, কোটেশন দিয়ে আমি অবরোহণ হয়ে গেছি। আমি আমি ঢাকারই আশেপাশে ছিলাম দীর্ঘ
আপনার 3 মাসে 13 দিন কম, ওইখান দিয়ে আপনার নিয়ে যায় চকুবানিয়া, নিয়ে যায় আপনার কোথায় নিয়ে যায় তা আমি জানি না। এরপর যাইয়ে লামাইতে মানে নিয়ে গেল। আমি সীমান্তে যাইতে যে বৈকারি বটার আমার খুব রকম মাইর দিয়েছে। দেওয়ার পরে আমি স্বরূপনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল, ওইখান দিয়ে একটা দমদম কারাগারে দীর্ঘ যাই আমি 5 বছর আমি কারাগারে বন্দী ছিলাম। তাকে সাক্ষী দিতে কেন দেওয়া হয় নাই? তো আপনারা তো অনেক শিক্ষিত মানুষ, তো আপনারা এটা বুঝেন না যে বাংলাদেশের জামাত ইসলামে যারা সত্যিকারে আপনার রাজাকার বা ওই মা বোনদের ধর্ষণ, মা মুক্তিযোদ্ধা হত্যায় সাহায্য করছে, তাদেরকে ফাঁসি দিলে তো আমার একেবারে আলহামদুলিল্লাহ, তাদের বিচার এখনও চাই আমি। এই যে আপনার সাক্ষীদের প্রমাণগুলো দেখলে তো বোঝেন যে সাক্ষীদেরকে সাক্ষী দিতে দেয় না, 3 কিলোমিটার 6 কিলোমিটার দূর থেকে দেখছে, নিজের ছেলেমেয়ের নাম বলতে পারে না। এদেরকে যদি ওই সময় আদালতে যে এইগুলা সাক্ষী দিছে এইভাবে যে আপনার শেখ হাসিনার আমলে যে মামলাগুলো রায় হয়েছে, তো এই রায়গুলো যে সত্যি ফাঁসি, এগুলা ওই আসামিগুলো সত্যি ফাঁসির যোগ্য ছিল কিনা আপনি শিওর? ওই আদালতের রায় যদি আপনি খুশি হয়ে থাকেন রাজাকারের ফাঁসিতে, তাহলে আপনি কেন এখন এই আদালতের রায়তে আপনি খুশি হইতেছেন না? ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে আমলে নিরপেক্ষ নাকি শেখ হাসিনার আমলে নিরপেক্ষ ছিল, এখন নিরপেক্ষ নাই, কোনটা বলবেন বলেন? শেখ হাসিনার আমলে নিরপেক্ষ ছিল, এখন নিরপেক্ষ নাই, এটা বলবেন? নাকি এখন ওই সময় ঠিক ছিল, এই সময় ঠিক নাই, কোনটা? যার যার মন মতো যেটা পছন্দ হয় সেটা বলবেন আপনারা, যুক্তি দিয়ে সবসময় কথা বলবেন। একটা এক্সাম্পল, বিএনপি যত দোষ করুক না কেন আমি বিএনপি, আমি আওয়ামী লীগ যত দোষ করুক না কেন আমি আওয়ামী লীগই, নিজের বিবেক নাই? অনেকে মনে করে বাংলাদেশের আওয়ামী লীগ তো ছিলই, বর্তমান বিএনপির কিছু নেতারা আমাদের শত্রু দেশের পক্ষ হয়ে কাজ করতেছে, তাদের দেখানো পথে চলতেছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। তো সেম পথে যদি জামাত ইসলাম কিছু আসন বেশি পাওয়ার জন্য, রাজনীতিতে খুবই অ্যাক্টিভ হওয়ার জন্য, রাজনীতিতে স্থায়ী হওয়ার জন্য, তাদের মতন যদি এরকম জামাতও করে থাকে, জামাত তো বাংলাদেশের মানুষের কাছে এরকম পৌঁছে যাবে। আওয়ামী লীগ যেমন পৌঁছছে, বিএনপি যেমন আস্তে আস্তে পৌঁছতেছে, মানে বিএনপি কিছু নেতারা যেগুলো করতেছে আর কি, ওই ট্রেনিং নিয়ে আসছে যারা আর কি, তাদের কথা বলতেছে। আল্লামা সাঈদী আপনাদের নেতা ছিল, তো সে বলছে, আল্লামা সাঈদী একটা কথা বলছিল না, আমাকে বলছে রাজাকার, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে, আমি রাজাকার নই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।